أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আজ আমি জামাতের একজন দীর্ঘদিনের কর্মী, প্রবীণ কর্মী, শ্রদ্ধেয় চৌধুরী হামিদুল্লাহ সাহেবের স্মৃতিচারণ করতে চাই, যিনি সম্প্রতি তিনি পাকিস্তান তাহরিকে জাদিদের উকিলে আলা ছিলেন। তাহরিকে জাদিদ আঞ্জুমানে আহমদিয়ার প্রেসিডেন্ট। একই সাথে দীর্ঘকাল থেকে তিনি অফিসার জলসা সালানার দায়িত্ব পালন করে আসছেন। 7 ফেব্রুয়ারি তাহের হার্ট ইনস্টিটিউটে তিনি ইহধাম ত্যাগ করেন 87 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রদ্ধেয় চৌধুরী সাহেবের পিতার নাম ছিল বাবু মোহাম্মদ বক্স এবং মায়ের নাম ছিল আয়শা বিবি। ভেরার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী ছিলেন তারা। 1934 সনে চৌধুরী সাহেব কাদিয়ানে জন্মগ্রহণ করেন। তার জন্মের প্রায় 5 বছর পূর্বে তার পিতা আহমদিয়ত গ্রহণ করেছেন। তিনি তার আহমদিয়ত গ্রহণের ঘটনা এভাবে বর্ণনা করেন যে, আমি খোদার কসম খেয়ে একটা স্বপ্ন লিপিবদ্ধ করছি। স্বপ্নটি হলো, এর বিস্তারিত চিত্র তুলে ধরছেন বাংলা বখুওয়ালা সারগোদার একটি বাংলো। তিনি নহর বিভাগে কাজ করতেন, বাংলোয় থাকতেন বাংলা বখুওয়ালায়। 1929 সনের অক্টোবর মাসে এক রাতের প্রায় 2টোর দিকে একটা দৃশ্য দেখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট আছেন। তিনি সফর করতেন, রাত এখানে অতিবাহিত করেছেন। যাই হোক, তিনি বলেন স্বপ্নে একটি দৃশ্য দেখেছি। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়নামাজে বা মুসল্লায় উপবিষ্ট আছেন, রানে উভয় হাত রেখে বসেছিলেন, যেন আল্লাহ তাআলার জিকির রত ছিলেন। তার পবিত্র চেহারা ছিল পূর্বমুখী। আমাকে সম্বোধন করে বলেন যে, চেয়ারে তুমি বসে আছো, এর জোড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমি তাৎক্ষণিকভাবে উঠলাম, দেখলাম এক জায়গায় জোড়া ঢিলা হয়ে গেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং বললাম যে, আপনি আপনার দাসের প্রাণ রক্ষা করেছেন। সামনে বা পিছনে পড়লে মাথা ফেটে যেত। কিছু স্বল্পক্ষণ পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে একটা নতুন অফিসিয়াল আরাম কেদারা ছিল, চেয়ার ছিল, যার হাত সামনে প্রসারিত ছিল। বললেন, এতে বসো। এটি আহমদিয়তের সমস্ত যুক্তি প্রমাণ সহ সত্যিকার ইসলাম। এরপর আমি জেগে যাই।
এটি তার আহমদীয়ত গ্রহণের ঘটনা। চৌধুরী সাহেব প্রারম্ভিক শিক্ষা কাদিয়ানে অর্জন করেছেন। অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন 1946 সনে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবন উৎসর্গ করার তাহরিক করেন, তিনি তার ডাকে সাড়া দিয়ে তার মাতা তাকে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যান এবং হুজুরকে বলেন যে আমার পুত্র তাকে আমি ধর্মের খেদমতের জন্য উৎসর্গ করছি। এরপর মুসলিহ মাউদ বলেন তার স্কুলের পড়ালেখা অব্যাহত রাখুন। 1949 সনে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর রাবুয়ার ওকালত দেওয়ানের নির্দেশ অনুসারে ইন্টারভিউর জন্য রাবুয়া আসেন। লিখিত পরীক্ষার পর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তার ইন্টারভিউ নেন। তখন আঞ্জুমানে নাজিরদের মিটিং চলছিল। খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু মিটিংয়ে ছিলেন। তিনি তাকে সেখানে ডেকে পাঠান। তখন 3-4 ছেলে ছিল। চৌধুরী হামিদুল্লাহ সাহেব, মুসলিউদ্দিন সাহেব ছিলেন, সামিউল্লাহ সাহেব ছিলেন। যাই হোক, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু ইন্টারভিউ নেন। তার পথ নির্দেশনা অনুসারে তার পড়ালেখা অব্যাহত থাকে। স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করেন তিনি। বিএসসিতে খলিফা সানির নির্দেশ অনুসারে বিএসসি করেন। বিএসসিতে পুরো প্রদেশে দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। 1955 সনে রাবুয়ার তালিমুল ইসলাম কলেজের শিক্ষক নিযুক্ত হন তিনি। এরপর তিনি গণিত বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট নিযুক্ত হয়েছেন। 1960 সনে রাজিয়া খানম সাহেবার সাথে তার বিয়ে হয়। সরগোদার জব্বার খান সাহেবের কন্যা তিনি। 1976 পর্যন্ত রাবুয়ার টিআই কলেজে তিনি দায়িত্ব পালন করেন। কলেজ জাতীয়করণ করার পর, ন্যাশনালাইজ করার পর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর নির্দেশে তিনি কলেজে ইস্তফা দেন এবং ওয়াকফে জিন্দেগি ছিলেন। কলেজ যেহেতু ন্যাশনালাইজ হয়ে যায়, তাই সরকারি কোনো প্রতিষ্ঠানে কাজ করার কোনো কারণ ছিল না। যারা জীবন উৎসর্গ করে রেখেছিল তাদের কতককে, সবাইকে নয়, কতককে খলিফা সালেস বলেন কলেজেই কাজ অব্যাহত রাখুন, সেখানেও প্রয়োজন আছে। আর কতককে তিনি বলেন যে জামাতের কাজে যোগ দিন। যাই হোক, সেখানে ইস্তেফা দেওয়ার পর হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাকে নাজির জিয়াফত নিযুক্ত করেন। 1982 সনে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে তাহরিকে জাদিদের ওকিলে আলা নিযুক্ত করেন। এর পাশাপাশি তিনি কিছুকাল এডিশনাল প্রেসিডেন্ট মজলিস তাহরিকে জাদিদ ছিলেন। 1989 সনে জামাতের শতবার্ষিকী জুবলি সমাজ সদর মজলিস তাহরিকে জাদিদ নিযুক্ত হন আর মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া 1986 থেকে মৃত্যু পর্যন্ত এডিশনাল নাজের আলা হিসেবে হাঙ্গামি পরিস্থিতিতে নিগরানিও করেছেন। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর যুগে আমিরে মকামি হওয়ার সম্মানও তিনি লাভ করেছেন। মজলিস খুদ্দামুল আহমদিয়া মকামি রাবুয়া এবং কেন্দ্রীয় মজলিস খুদ্দামুল আহমদিয়ায় বিভিন্ন পজিশনে তিনি দায়িত্ব পালন করেন। 1969 থেকে 73 পর্যন্ত সদর মজলিস খুদ্দামুল আহমদিয়া মরকজিয়া নিযুক্ত হন। সে যুগে সারা বিশ্বে খুদ্দামুল আহমদিয়া মরকজিয়াই ছিল কেন্দ্রে। প্রত্যেক দেশে পৃথক পৃথক সদর নির্বাচিত হতো না।
কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হতো। 1975 সনে যখন হযরত খলিফা মসিহ সালেস রহমুল্লাহ তাকে সদর মজলিস খুদামুল আহমদিয়া মারকাজিয়া নিযুক্ত করেন, তখন হুজুর বলেছেন, হুজুর যা বলেছেন সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটি দীর্ঘ উদ্ধৃতি তার খলিফা সালেসের বক্তৃতা থেকে আমি বেছে নির্বাচন করেছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। এটি মসিহ মওউদের দৈহিক সন্তানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ, আর জামাতের কর্মীদের জন্য এই দিক নির্দেশনা এবং এই কথাগুলো এমন যা হৃদয়ে গেঁথে নিয়ে এগুলোর উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত, আর প্রণিধান করা উচিত, ভাবা উচিত যে আমরা সেই দায়িত্ব পালন করছি কিনা। হযরত খলিফা মসিহ সালেস রহমুল্লাহ বলেন যে যুবক সদর নির্বাচিত হয়েছেন তার জন্য দোয়া করা উচিত, আর এই দায়িত্ব, এই পদ থেকে যিনি দায়িত্ব মুক্ত হয়েছেন সেই নিষ্ঠাবান যুবকের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তার প্রচেষ্টা গ্রহণ করুন এবং নবনির্বাচিত সদরকে আল্লাহ তাআলা তৌফিক দেন যেন পূর্ববর্তী সদর থেকে তিনি বেশি কাজ করে দেখাতে পারেন। তিনি বলেন, আমরা কোনো এক জায়গায় স্থবির হতে পারে না। আমাদের প্রত্যেক ব্যক্তি যার উপর নতুনভাবে দায়িত্ব ন্যস্ত করা হয় তাকে পূর্ববর্তীদের চেয়ে এগিয়ে যাওয়া উচিত। জামাত ক্রমশ বিস্তার লাভ করছে, বিস্তৃত হচ্ছে, জামাতের কাজ বৃদ্ধি পাচ্ছে, দায়িত্ব বেড়ে চলেছে। এক কথায় আমি বলছিলাম, যিনি সদর হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি হযরত মসিহ মাউদ ইসলামের বংশের সাথে রক্ত সম্পর্কের কেউ নন। জর্জি সাহেবের পূর্বে খুব সম্ভব হযরত মির্জা তাহের আহমদ সাহেব খলিফা ছিলেন। যাই হোক, তার সাথে ছিল রক্ত সম্পর্কের আত্মীয়তা। তিনি বলেন, ইনি রক্ত সম্পর্কের কেউ নন, কিন্তু আধ্যাত্মিক সম্পর্কের দিক থেকে প্রত্যেক ব্যক্তি নিজের মনোবল, প্রচেষ্টা, দোয়া এবং বিনয়ের কল্যাণে আধ্যাত্মিক আওলাদ বা সন্তান হওয়ার যোগ্যতা রাখে। হযরত মসিহ মওউদের আধ্যাত্মিক সন্তান হওয়ার যোগ্যতা রাখে, আর সত্যিকার এবং প্রকৃত আধ্যাত্মিক সন্তান তার হওয়া উচিত। অনেকে এমন আছে যারা দৈহিক সন্তানদের চেয়ে অনেক এগিয়ে যায়, অথচ তারা কেবল আধ্যাত্মিক সন্তান হয়ে থাকে। দৈহিক সম্পর্ক কেবল একটি জাগতিক সম্পর্ক, ধর্ম এবং আধ্যাত্মিকতার সাথে এর কোনো সম্পর্ক নেই। হযরত মসিহ মওউদের নিজ সন্তানদের সাথে প্রকৃত সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক। হযরত মসিহ মওউদের যারা মসিহ মওউদের সাথে দৈহিক সম্পর্ক রাখে, যারা রক্ত সম্পর্ক রাখে, তাদেরকে এই কথা স্মরণ রাখা উচিত। মসিহ মওউদের নিজ আওলাদের সাথে প্রকৃত সম্পর্ক আসলে আধ্যাত্মিকতার সম্পর্ক। এই কারণেই বলা হয়েছে যে নবীরা কারো ওয়ারেস হন না, আর উত্তরাধিকারের সূত্রে তারা কাউকে দেন না। নবীরা কারো উত্তরাধিকার পান না এবং কাউকে উত্তরাধিকার দেন না, কেননা উত্তরাধিকারের সম্পর্ক দৈহিক নৈকট্যের সাথে, আর এটিকে এখানে নেগেট করা হয়েছে। কিন্তু আধ্যাত্মিক কল্যাণ রাজ্যে বরকতের যতটুকু সম্পর্ক আছে সেটি সত্য, সেটি বাস্তবতা এবং সেটি আশিস, আর সেটি প্রজ্ঞা। আর এটি কারো আধ্যাত্মিক সন্তান হওয়ার প্রকৃত অর্থ, যে আল্লাহর নির্দেশকে তার ইচ্ছা এবং তার নির্দেশ অনুসারে বাস্তবায়ন করে। প্রত্যেক ব্যক্তি নিজের নিষ্ঠা এবং ত্যাগের মান অনুসারে প্রতিদান পায়, আর এই আধ্যাত্মিক সন্তানই এক আধ্যাত্মিক ব্যক্তির সন্তান, তার দৈহিক কোনো সন্তান হয় না। সত্যিকার অর্থে মসিহ মওউদের আধ্যাত্মিক আওলাদই প্রকৃত অর্থে আওলাদ। এ কারণেই তিনি তার দৈহিক আওলাদ সম্পর্কে, রক্ত সম্পর্কের আত্মীয়দের সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলা আমার দোয়া গ্রহণ করেছেন, তাদেরকে আধ্যাত্মিক সত্তায় পরিণত করেছেন। যদি শুধু দৈহিক আওলাদ হওয়া কোনো গর্বের কারণ হতো তাহলে তার এই দোয়া করার কোনো প্রয়োজনও ছিল না, আর এগুলো গৃহীত হওয়ারও কোনো প্রয়োজন ছিল না। তাই আসল বিষয় হলো আধ্যাত্মিক সম্পর্ক দৃঢ় করা, দৈহিক সম্পর্ক না থাকলেও। এই কারণে তারাও ভ্রান্তিতে আছে যারা মনে করে যে শুধু রক্ত সম্পর্ক থাকাই মাহাত্ম্যের বিষয়।
ইসলামে অনেকেই এমন অতিবাহিত হয়েছে যারা মহানবীর আওলাদের প্রতি শত্রুতা কেবল এই জন্য পোষণ করত যে তারা মহানবীর দৈহিক সন্তান ছিল। দৈহিক সন্তান হওয়ার কারণে তারা সম্মানের অধিকারীও এমন ধারণা করা ভুল, কিন্তু এই সম্পর্কের কারণে কেউ যদি তাদেরকে বুজুর্গ মনে করে তাহলে সে সম্পূর্ণভাবে অজ্ঞ। উভয় কথা এসে গেছে। কেউ দৈহিক সন্তান হওয়ার কারণে যদি শত্রুতা রাখে নবীর আওলাদের সাথে তাহলে তারাও ভ্রান্তিতে আছে। কেউ যদি দৈহিক সন্তান হওয়ার কারণে সম্মান দেয় বা তাহলে তারাও ভ্রান্তিতে আছে। যেমনটি মনে করে তার ভিতর কোনো আধ্যাত্মিকতা নেই বা কোনো বিবেক বুদ্ধিও নেই। আসল সম্পর্ক হলো আধ্যাত্মিকতার সম্পর্ক। দৈহিক সন্তানদের মাঝে এই সম্পর্ক যদি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, তাদের মাঝে কোরবানি এবং ত্যাগের চেতনা যদি সৃষ্টি হয়, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন আর তোর নৈকট্য এবং সন্তুষ্টিতেও ধন্য করেন। দৈহিক সন্তানরা যদি এই সম্পর্ক দৃঢ় রাখে, আধ্যাত্মিক কল্যাণ যদি দৈহিক সন্তানরা অর্জন করে নবীর, তাহলে খোদা তাদেরকে প্রতিদান দিয়ে থাকেন, তার নৈকট্য এবং সন্তুষ্টিতে তাদের ধন্য করেন। আর যে দৈহিক সন্তান না হওয়া সত্ত্বেও, রক্ত সম্পর্ক না থাকা সত্ত্বেও আধ্যাত্মিক প্রভাব গ্রহণ করে, পৃথিবীতে নিজেকে যদি প্রকৃত সন্তানের মতো করে তোলে, তার সম্পর্কে কথা বলা যে যেহেতু দৈহিক সম্পর্ক নেই তাই আল্লাহর দৃষ্টিতে সে সম্মান এবং মর্যাদা পেতে পারে না, এমন ধারণা ভুল। অতএব দৈহিক সম্পর্ক না থাকলেও আধ্যাত্মিক আলাদ হয়ে যদি দায়িত্ব পালন করে তাহলে সে সেই পদমর্যাদা পেয়ে গেল। তার সম্পর্কে এটি মনে করা যে সে মর্যাদা পেতে পারে না, এমনটি যে মনে করে সে ভুল বলে। তিনি বলছেন আসল বিষয় হলো সিরাতে মুস্তাকিম। যে ব্যক্তি খোদার দৃষ্টিতে সম্মান পায় সেই সফল হয়। নিজ নিজ সামর্থ্য অনুসারে খোদার ধর্মের কাজ করার তারা সামর্থ্য লাভ করে। আল্লাহ তাআলা এমন ব্যক্তির প্রচেষ্টাকে গ্রহণ করেন যুগের প্রত্যাদিষ্ট ব্যক্তির সাথে তার দৈহিক সম্পর্ক থাকুক বা না থাকুক। অতএব যারা এই কথা বলে যে যেহেতু তাদের দৈহিক সম্পর্ক রয়েছে তাই তাদেরকে বড় মনে করা উচিত, তারা অযৌক্তিক কথা বলার। যারা এই কথা মনে করে যে যেহেতু দৈহিক সম্পর্ক রয়েছে তাই তারা ভালো, উত্তরাধিকার সূত্রে এরা সম্মান পেয়েছে, এটিও ভুল। এভাবে উত্তরাধিকার সূত্রে কেউ সম্মান পায় না, এভাবে উত্তরাধিকার সূত্রে কেউ সম্মান পেতে পারে না। অতএব যে ব্যক্তি মনে করে যে যেহেতু দৈহিক সম্পর্ক নেই তাই সম্মান এবং বুজুর্গি লাভ করা সম্ভব নয়, এমন ধারণা ভুল। যে ব্যক্তি মনে করে যে দৈহিক রক্ত সম্পর্ক হওয়ার কারণে অবশ্যই বুজুর্গ হয়ে যাবে, এটিও ভুল। আধ্যাত্মিক সম্পর্ক আসলে তাকওয়া অবলম্বন করাকে বলা হয়, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনকে বলা হয়। আল্লাহর জন্য ত্যাগ এবং কোরবানি করাকেই আধ্যাত্মিক সম্পর্ক বলা হয়। নিজের জীবনে এক মৃত্যু আনয়ন করা আর নিজেকে তুচ্ছ জ্ঞান করা, নিজেকে বিলুপ্ত করে আল্লাহর সাথে একটা নতুন এবং পবিত্র সম্পর্ক স্থাপন, এটি হলো সত্যিকার সম্পর্ক। এছাড়া কোনো সম্পর্কই নয়। তিনি বলেন বস্তুত আল্লাহ তাআলার কৃপায় গত 3 বছরে খুদ্দামুল আহমদিয়া অসাধারণ উন্নতি করেছে, কিন্তু পাহাড়ের সুউচ্চ শৃঙ্গের ন্যায় খুদ্দামুল আহমদিয়ার নির্দিষ্ট কোনো শৃঙ্গ নেই যে যেখানে গিয়ে সে মনে করবে যে আমরা এখন চূড়ান্ত শৃঙ্গে পৌঁছে গেছি, আমাদের কাজ শেষ। এটি পাহাড়ের এমন উচ্চতা যে যার উপর রয়েছে মহান আল্লাহর আরশ, এবং আল্লাহ এবং মানুষের মাঝে যে দূরত্ব রয়েছে তা সীমাহীন। আমাদের চেষ্টা করা উচিত এটি আমাদের জীবন নিহিত, যে আমরা যেন কোনো জায়গায় ক্লান্ত হয়ে বসে না যাই, কোথায়ও পৌঁছে এটি যেন মনে না করি যে আমাদের যা পাওয়ার ছিল পেয়ে গেছি। না,
আমাদের জন্য সীমাহীন উন্নতি ও উচ্চতা নির্ধারিত আছে। উন্নতি যদি আমরা চেষ্টা করি আর আল্লাহ তাআলা সত্যি যদি আমাদের নিষ্ঠা, আত্মত্যাগ এবং তার জন্য ব্যক্তিগত ভালোবাসা অনুভব করেন, তাহলে তিনি ক্রমাগতভাবে আমাদের কৃপাভাজন করবেন এবং করে থাকেন, যার ফলে মানুষ খোদার সমধিক ভালোবাসা অর্জন করে এবং নিজের অহমিকা এবং রিপু থেকে সে ততই দূরে যেতে থাকে এবং রিপুর সাথে অপরিচিত হয়ে যায়। তিনি চৌধুরী সাহেবের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছেন। আর চৌধুরী সাহেবের কল্যাণের শব্দগুলো আজকে আমরাও আমাদের কর্ণগোচর হয়েছে। তো এই কথাগুলো প্রত্যেক ওয়াকফ থেকে প্রত্যেক কর্মী এবং মসিহ মওদের বংশের প্রত্যেক ব্যক্তি যে তার সাথে সম্পর্ক রাখে, তারা যদি এই কথাগুলো নিয়ে ভাবে এবং প্রণিধান করে, তাহলে চৌধুরী সাহেবের মর্যাদার উন্নতির জন্য তার দোয়াও করা উচিত, কেননা তার কল্যাণে এই সোনালী বা স্বর্ণালী কথাগুলো শোনার এবং বোঝার তৌফিক পাচ্ছি। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তার সম্পর্কে 1970-এর খোদামৌলাদের ইজতেমায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আমি এক মুখলেস যুবককে, যার মসিহ মওদের সাথে দৈহিক সম্পর্ক ছিল না কিন্তু আধ্যাত্মিক সম্পর্ক অনেক দৃঢ় ছিল, তাকে খোদামৌলা আহমদিয়া সদরের দায়িত্ব দিয়েছি। আল্লাহ তাআলা তাকে কাজ করার তৌফিক দিয়েছেন আর তার প্রচেষ্টাকে আল্লাহ তাআলা আশিস মণ্ডিত করেছেন। এবং আমাদের দোয়া গ্রহণ করেছেন। খোদামুল তার মেয়াদ পূর্ণ করে খোদামুল আহমদিয়ার দায়িত্ব শেষ করার পর আলবিদায়ী অনুষ্ঠানে যেই মানপত্র উপস্থাপন করা হয়েছিল তাতে লেখা হয়েছে, আর যা লেখা হয়েছে তা আদৌ অতিরঞ্জন নয়। লেখা হয়েছে যে আজকের এই অনুষ্ঠান চৌধুরী সাহেবের উদ্দেশ্যে নির্ধারিত হয়েছে। চৌধুরী হামিদুল্লাহ সাহেবের সদর হিসাবে 4 বছরের যুগ খোদামৌলা আমাদের ইতিহাসে একটা সোনালী অধ্যায় সংযোজন করেছে। বিশ্ব খোদামৌলা আহমদিয়া তার অবস্থা এবং ব্যবস্থার নিরিখে হুজুর আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজের বিশেষ নির্দেশনায় সকল শাখায় উল্লেখযোগ্য কাজ করেছে। চৌধুরী হামিদুল্লাহ সাহেব পরম বিনয় এবং স্বার্থের ঊর্ধ্বে থেকে ক্রমাগতভাবে পরিশ্রম করে নতুন প্রজন্মের মাঝে আনুগত্য এবং বিশ্বস্ততার খেলাফতের সাথে সম্পৃক্ততার বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন, যা তাদের ভবিষ্যতের জন্য মাইল ফলক প্রমাণিত হবে ইনশাল্লাহ। তাঁর সদারতকালে সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ সালেস আইয়াদুল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে খোদামৌলা আহমদিয়া সকল ক্ষেত্রে উন্নতি করেছে। তাঁর সদারতকালে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সোনালী উক্তিকে মাশালে রা নামে পুস্তক আকারে প্রকাশ করা হয়েছে। আথরুল আহমদিয়ার জন্য ইয়াদ রাখনে কি বাতে পুস্তিকা চাপা হয়েছে। মজলিসে আহমদিয়ার কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থা দৃঢ় হয়েছে। তিনি সবসময় যেই কঠোর কর্মপন্থা অবলম্বন করে রেখেছিলেন তা হলো খলিফাতুল মসিহর প্রতিটি নির্দেশ এবং ইঙ্গিতের আক্ষরিকভাবে আনুগত্য করা উচিত। প্রতিটি হুকুম এবং নির্দেশের আন্তরিকভাবে ইতাআত করা উচিত। হুজুরের প্রতিটি নির্দেশকে কাজে রূপায়িত করার সর্বাত্মক চেষ্টা করা উচিত। সদর হিসাবে দায়িত্ব গ্রহণের পূর্বে বিভিন্ন সময় কেন্দ্রীয় মজলিসে আমেলার সদস্য হিসাবেও সেবা করার তার তৌফিক লাভ হয়েছে, তার সুযোগ হয়েছে। এই আলবিদায়ী অনুষ্ঠানে খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ যোগদান করেছেন। তিনিও সংক্ষিপ্ত বক্তৃতা করেছেন, এর কিছু অংশ এখানে তুলে ধরছে। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ বলেন যে বিদায়ী ব্যক্তির জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন, আর আগত সদরের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম এবং সর্বমুখী কাজ করার তৌফিক দিন। মজলিস খুদ্দামুল আহমদিয়া বিভিন্ন যুগ অতিবাহিত করে এই পর্যায়ে পৌঁছেছে যেখানে আজকের পৃথিবী তাকে দেখছে। এর সূচনা হয়েছে একটা ছোট্ট বীজের ন্যায়, এখন একটি সুস্থ এবং যুবক সুন্দর বৃক্ষের রূপ ধারণ করেছে। প্রত্যেক সদর নিজ সদারতকালে দুটো কাজ করেছে, কেউ অতি উত্তমভাবে কাজ করেছে, কেউ মোটামুটি মাঝামাঝি, আর কেউ শুধু সময় কাটিয়েছে।
কোনো কোনো দিক থেকে যাই হোক তারা দুটো কাজ করেছে প্রত্যেক সদর। একটি হলো যেই ট্রেডিশন বা ঐতিহ্য প্রতিষ্ঠিত ছিল সেগুলোকে ধরে রাখার চেষ্টা করেছে, আর যুগের যে চাহিদা দেখা দিয়েছে সেইগুলো পূরণের তারা চেষ্টা করেছেন। নতুন বিষয়াদি ডেভেলপ হয়, নতুন চাহিদা দেখা দেয়, সেগুলো পূরণের চেষ্টা করেছে। এক জীবন্ত সত্তাকে দুটো কাজেই করতে হয়। তিনি আরও বলেন মাঝে খোদাবন্দের জীবন কিয়ামত পর্যন্ত সম্প্রসারিত হবে। কারণ এই সংগঠনের সম্পর্ক মহানবীর সেই মাহদির জামাতের সাথে রয়েছে, যার সম্পর্কে শুভ সংবাদ দেওয়া হয়েছে যে কিয়ামত পর্যন্ত সকল যুগের দায়িত্ব তার জামাতের উপর ন্যস্ত হবে। কিয়ামত পর্যন্ত সব দায়িত্ব মৌলিকভাবেও এবং বিস্তারিতভাবেও যার সম্পর্ক উম্মত মুহাম্মদিয়ার সাথে রয়েছে এবং ইসলামের সাথে রয়েছে। জামাতে আহমদিয়া যেহেতু কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তাই জামাতে আহমদিয়ার সব অঙ্গ সংগঠনের জীবনও কিয়ামত পর্যন্ত সুবিস্তৃত থাকবে। সকল যুগ যখন মূল জামাতের মূল সংগঠন অর্থাৎ জামাতি সংগঠন এবং অঙ্গ সংগঠন যেই যুগ অতিবাহিত করবে, সকল যুগে পূর্বের সৌন্দর্য ধরে রাখা, বজায় রাখা এবং সেই সৌন্দর্য বৃদ্ধি করা একটা আবশ্যক দায়িত্ব তাদের যাদের উপর নেতৃত্বের দায়িত্ব ন্যস্ত হয়। তিনি বলেন আমরা কোনো জায়গায় স্থবির হতে পারে না, এটি মৃত্যুর লক্ষণ, এটি একটি জীবনের একটা মৌলিক নীতি। তাই কথা আমাদের সকল পর্যায়ের সকল সংগঠনকে, জামাতের ব্যবস্থাপনার প্রত্যেক ওহদাদারকে সবসময় স্মরণ রাখা উচিত যে আমরা কোনো জায়গায় স্থির হয়ে যেতে পারি না, স্থবির হয়ে যেতে পারি না। কারণ স্থবির এবং স্থির হওয়া এটি মৃত্যুর নামান্তর, এটি জীবনের একটা মৌলিক নীতি যা স্মরণ রাখতে হবে। প্রত্যেক নবাগত সদরের উপর পূর্বের চেয়ে বড় দায়িত্ব ন্যস্ত হয়, কেননা তার পূর্বের সদর 2 বছর পূর্বের অবস্থাকে, তার পূর্বের সদর যেই কাজ করে গেছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজ ক্রমশ বিস্তার লাভ করে নতুন কেন্দ্রীয় নতুন দিক নির্দেশনা হেদায়েতের কেন্দ্র থেকে আসে, অর্থাৎ খেলাফত থেকে জারি হয়। খলিফা ওয়াক্তের নতুন দিক নির্দেশনা আসে, নতুন দায়িত্বাবলী নতুন অবস্থা অনুসারে ন্যস্ত হয়। পুরনো ঐতিহ্যকেও বজায় রাখতে হয়, নতুন প্রয়োজন পূরণ, নতুন সমস্যা এবং সমাধান বোঝা, নতুন চেষ্টা এবং নতুন সংকল্প নিয়ে করা হয়। তিনি আরও বলেন যে আল্লাহ তাআলা এই প্রিয় ভাই এবং যুবক হামিদুল্লাহ সাহেবকে তিনি জামাতের যে কাজ করেছে, যেভাবে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা এর জন্য তাকে উত্তম প্রতিদান দেন এবং তাকেও যে দায়িত্ব এবং অন্যান্য বিভাগের দায়িত্ব তার কাঁধে ন্যস্ত হবে। ভবিষ্যতে অন্যান্য বিভাগের দায়িত্ব যেভাবে তার উপর ন্যস্ত হোক না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন সেগুলো তিনি সুন্দরভাবে পালন করতে থাকেন। 1974-এর হাঙ্গামী পরিস্থিতিতেও চৌধুরী সাহেব খলিফাতুল মসিহ সালেসের নির্দেশনা অনুসারে যেই হাঙ্গামী ইমার্জেন্সি সেল গড়ে তোলা হয়েছিল তাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহর লন্ডন হিজরতের পর হুজুরের নির্দেশনা অনুসারে এখানে আসেন আর বছরাধিক কাল এখানে অবস্থান করেন। এখানে জামাতের কেন্দ্রীয় ব্যবস্থাপনাকে তিনি প্রতিষ্ঠিত করা আর সেট করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি 1982 থেকে 1999 পর্যন্ত সদর মজলিস আনসারুল্লাহ হিসাবে কাজ করার তৌফিক পেয়েছেন। তখন সদরের নির্দিষ্ট কোনো মেয়াদ ছিল না, প্রায় 17 বছর সদর আনসারুল্লাহ ছিলেন তিনি। এরপর আনসারুল্লাহ যখন সদর ছিলেন, আনসারুল্লাহ সম্পর্কে খলিফাতুল মসিহ সানের দিক নির্দেশনা সম্বলিত সাবিলুর রশাদের প্রথম খণ্ড তিনি ছাপিয়েছেন। গেস্ট হাউস সম্প্রসারণের উল্লেখযোগ্য কাজ হয়েছে। জামাতে আহমদিয়ার সালসালা জুবলি পরিকল্পনা কমিটির এই কমিটির তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এত পূর্বে
সেক্রেটারি শতবার্ষিকী জুবলির পরিকল্পনা কমিটির সেক্রেটারি হিসাবে তার কাজ করার সৌভাগ্য হয়েছে। খেলাফত জুবলির শতবার্ষিকী 2008 সনের কমিটির প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। 2005 সনে তিনি নিযুক্ত হয়েছেন। খেলাফত জুবলি উদযাপনের কেন্দ্রীয় কমিটির তিনি প্রেসিডেন্ট। তিনি এই কমিটির প্রেসিডেন্ট। আর এখনো এই কমিটির নেয়া অনেক কিছু প্রিন্ট হচ্ছে। 2003 সনের এপ্রিল মাসে খলিফা রাবের ইন্তেকালের পর খেলাফতের নির্বাচনের সময় প্রেসিডেন্ট হিসাবে তিনি কাজ করেছেন। ওকরাল্লাহ হিসাবে তিনি আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের সফর করেছেন। 1973 সনে সৈয়দ মীর দাউদ সাহেবের ইন্তেকালের পর খলিফা সালেহ রহমাউল্লাহ তাকে অফিসার জজ সালানা নিযুক্ত করেছেন। 1973 থেকে মৃত্যু পর্যন্ত অফিসার জজ সালানা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। যদিও পাকিস্তানে 1983 পর জলসা হয়নি, কিন্তু রীতিমতো সিস্টেম ব্যবস্থাপনা সেখানে প্রতিষ্ঠিত ছিল। এটি নয় যে তিনি কাজ ছেড়ে দিয়েছেন, রীতিমতো পরিস্থিতি অনুসারে আপডেট করেছেন। যখনই আল্লাহ তৌফিক দেন, পরিস্থিতি অনুকূল হবে, জলসা যদি হয়, আমরা সেটিকে কিভাবে সুশৃঙ্খলভাবে চালাতে পারি তার মাঝে অনেক প্রশাসনিক দক্ষতা ছিল, সেই অনুসারে তিনি কাজ করেছেন। অফিসার জলসা সালানা নিযুক্ত হওয়ার পূর্বে বিভিন্ন ক্যাপাসিটিতে জলসা সালানার ব্যবস্থাপনায় তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 1991 সনে কাদিয়ানে যে জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে, খলিফা রাবে রহমাউল্লাহ সেখানে গিয়েছেন। তাকে আফসরে জলসা সালানা নিযুক্ত করেছেন হুজুর। এরপর তার প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান থেকে চৌধুরী হামিদুল্লাহ সাহেব, মিয়া গোলাম আহমদ সাহেব দীর্ঘদিন এখানে থেকে অনেক অগাধ পরিশ্রম করেছেন। কাদিয়ান গিয়ে সেখানকার সমস্যাগুলি বুঝেছেন। আমার নির্দেশানুসারে সকল প্রকার প্রস্তুতি নিয়েছেন, অনেক উন্নত মানের দায়িত্ব পালন করেছেন। নতুবা কাদিয়ানের আহমদী জনবসতি এত কম যে তাদের জন্য এত বড় ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। 1977 সনে রাবোয়ার অফিসার জজ সালানা ছাড়াও নাজের জিয়াফতও নিযুক্ত করা হয়। 1977 থেকে 1987 পর্যন্ত নাজের জিয়াফত হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি ছেড়ে যাওয়া পরিবারের স্ত্রী রাজিয়া খান সাহেবা ছাড়াও এক পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। তার পুত্র কানাডায় বসবাস করছেন, রশিদুল্লাহ সাহেব। তার কন্যাদের মাঝে একজন লন্ডনে বসবাস করেন। জহির হায়াত সাহেব তার জামাতা। দ্বিতীয় কন্যা রেজওয়ানা হামিদ, তিনি কামাল ইবনে ইউসুফ সাহেবের পুত্রবধূ। নেসার আহমদ সাহেব হলেন তার জামাতা, তিনি সুইডেনে থাকেন। তার স্ত্রী বর্ণনা করেন, আমাদের বিয়ে 1960 সনে হয়েছে। বিয়ের পর আমি দেখেছি তিনি যে বেতনই পেতেন সর্বপ্রথম তা থেকে চাঁদা দিতেন। আমাকেও সবসময় নসিহতি করতেন যে প্রথমে চাঁদা দাও, এরপর বাকি চাহিদা পূরণ করো। আমাকে নসিহত করেন। বিয়ে সময় চৌধুরী সাহেবের বেতন ছিল 80 রুপি। আজকে কেউ ভাবতেও পারে না, সস্তা যুগ ছিল, কিন্তু তা সত্ত্বেও 80 রুপিয়া খুব সামান্য অঙ্ক ছিল। আমি খুব চিন্তিত ছিলাম, তার স্ত্রী বলছেন যে এই আয় চাঁদা দেওয়ার পর চলবে কি করে, কিন্তু চাঁদার বরকতে আল্লাহ তাআলার কৃপা হতো, ফজল হতো, খুব সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত হয়। কলেজে ছিলেন, কলেজের লোকদের কর্মীদের বেতন একটু বেশি হতো, অন্যান্য কর্মীদের বেতন এর চেয়েও কম ছিল, অর্থাৎ মুরব্বীদের যারা ওয়াকফে জিন্দেগি ছিল। ইনি আরো লিখছেন যে তিনি তাহাজ্জুদ পড়তেন, 5 বেলার নামাজ বা জামাত মসজিদে বা অফিসে আদায় করতেন। অসুস্থতার সময় ঘরে পড়তেন। নামাজের বিশেষ প্রস্তুতি নিয়ে নামাজ পড়তেন, শেষ পর্যন্ত পুরো নামাজ এবং যথাসময়ে পড়তেন। তাকে দেখে আমারও তাহাজ্জুদের অভ্যাস হয়ে যায়, আমি সবকিছু শিখেছি তার কাছে। তিনি আরো বলছেন, আমার সাথে অনেক উত্তম ব্যবহার করতেন, ঘরে
যাই আসতো প্রথমে আমাকে দিতেন, এরপর সন্তানদের মাঝে বিতরণ করতেন। প্রায় সময় কাজ থেকে দেরিতেই ঘরে আসতেন, অফিসে থাকতেন রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত। তিনি বলেন, এসে আমাকে কিন্তু কষ্ট দিতেন না। বাইরের দরজার চাবি ছিল, খুলে নিজেই ভিতরে আসতেন, যত দেরি হোক না কেন। কখনো ঘন্টা বাজাননি, কখনো আমাকে উঠাননি ঘুম থেকে। খাবার খেতে চাইলে ডেকচিতে যতটা প্রয়োজন হতো ডেকচি থেকে নিয়ে খেতেন। আমি ডেকচিতেই খাবার রেখে দিতাম, রুটি রেখে দিতাম পাশে। তিনি বাইরে থেকে এসে নিজেই খাবার গরম করে খেয়ে নিতেন। কখনো কোনো দীর্ঘ চাহিদার ভর উপস্থাপন করেনি, খাবারের হোক বা পরিধানের। খাবারের জন্য যা পেতেন সানন্দে খেয়ে নিতেন, যে কাপড়ে দিতাম সানন্দে পরিধান করতেন, কখনো কোনো আপত্তি করেননি। এটি মৌলিক একটি নীতি। ঘরে শান্তি বজায় রাখার যদি এর উপর আমল করা হয়, তাহলে ঘরের শতকরা ৮০% সমস্যা দেখা দেওয়ার কথা নয়। শহীদদের ওহদাদার এবং জামাতের কর্মীদের আত্মীয় স্বজন এবং তাদের পরিচিত আত্মীয় স্বজনের জানাজা অবশ্যই অংশ নিতেন এবং দাফন করা পর্যন্ত সেখানে থাকতেন। কারো সম্পর্কে হৃদয়ে কোনো রাগ বা ক্রোধ লালন করতেন না। মানুষের দুর্বলতা ঢেকে রাখার অভ্যাস রাখতেন। স্নেহশীল স্বামী ছিলেন, সন্তানদের স্নেহশীল পিতা ছিলেন। কোনো আত্মীয়ের সাথে রাগ করতেন না, প্রথম মীমাংসা করতেন, মীমাংসার হাত বাড়াতেন। তিনি বলতেন, আল ইজ্জত লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মান আল্লাহ তাআলার জন্যই। ভাই বোন এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি খুবই যত্নবান ছিলেন। প্রত্যেক বৃহস্পতিবারের আবহাওয়ায় বসবাসকারী বোনদের বাসায় যেতেন। চৌধুরী সাহেব পিতামাতারও অনেক যত্ন নিয়েছেন। তিনি বললেন, আমার অপারেশনের সময় আমি 10 দিন হাসপাতালে ছিলাম, সেখানে ঘুমানোর জায়গা ছিল না। তিনি মেঝেতে আমার কক্ষে শুয়ে যেতেন। কখনো অভিযোগ করেননি যে আমি নিচে ঘুমোতে পারবো না, কখনো বলেননি আমি নিচে শুইতে পারি না। খুবই স্নেহশীল স্বামী ছিলেন। আমি অসুস্থ হয়ে যখন তাহের হার্ট ফাউন্ডেশনে ভর্তি হতাম, সেখানেও আমার সাথেই থাকতেন আর সার্বিকভাবে আমার যত্ন নিতেন। তার মেয়ে বলছেন, কখনো আম্মার সাথে উচ্চস্বরে কথা বলেননি। আমাদের পিতা শুধু পিতাই ছিলেন না, বরং বন্ধুও ছিলেন। সব কথা আমরা তার সাথে শেয়ার করতে পারতাম। তিনি আরো বলছেন, সচরাচর যখন আমরা ছোট ছিলাম, আমার কক্ষেই তাহাজ্জুদ পড়তেন। তখন তার এই দোয়া, আমার সেই যুগের দোয়া এখনো মনে আছে, বারবার করতেন, হে সর্বোচ্চ খোদা, আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করো। শৈশবে ঘুমানোর পূর্বে আমাদের কাহিনী শোনাতেন। যখন সুইডেন আসতেন, আমার সন্তানরা ছোট যখন ছিল, তাদেরকে কাহিনী শোনাতেন। আব্বা আমাদের জন্য দোয়ার ভান্ডার ছিলেন। তার এক মেয়ে বল, তার সারা জীবনের রুটিন ছিল, সকালে নাস্তার পর অফিসে যেতেন, দুপুরে দেরিতে ঘরে আসতেন, আসরের পর পুনরায় অফিসে যেতেন, এশার পর দেরিতে ঘরে আসতেন। শৈশবে যখন কোনো সময় অঙ্কের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হতো, তার কাছে শুধু ফজরের পর 1 ঘন্টা থাকতো। বাচ্চাদের পড়ানোর জন্য একবার জলসা সালানার প্রস্তুতির পরিদর্শন শেষে খলিফা সালেহ তার সম্পর্কে বলেন। তিনি বসেছিলেন কর্মীদের সাথে, খলিফা সালেহ খাবার খেতেন সেখানে বসে। খলিফা সালেহ তাকে বলেন, আপনি আমার পেয়ালায় আমার সাথে খাবার খান। মাটির পেয়ালাতে খাবার দেয়া হতো। খলিফা সালেহ রহমুল্লাহর সামনে যে পেয়ালা রাখা হয়েছিল, তিনি বলেন যে আপনি আমার সাথে আমার পেয়ালাতেই খাবার খেয়ে নিন। তিনি সত্যিকার অর্থে ওয়াকফে জিন্দেগি হিসাবে নিজের দায়িত্ব পালন করতেন। পানাহার, ঘুমানো ছাড়া শুধু জামাতের কাজই করেছেন সারা জীবন, কোনো সময় নষ্ট করেননি। তারই কন্যা বলছেন, আমি যখন ছোট ছিলাম, তিনি আমাকে যে কথা শিখিয়েছেন তা হলো উপরের হাত নিচের হাত থেকে শ্রেয়। আমি প্রথমে হাতের তালু খুলে কারো কাছ থেকে কিছু নিলে বলতেন যে এভাবে নেবে না, ইঙ্গিতে বোঝাতেন যে উপর থেকে ধরবে, এভাবে নেওয়া উচিত, পয়সা হোক বা যাই হোক। এটিও তরবিয়তের একটা উত্তম পন্থা। জাগতিক জিনিসপত্রের প্রতি কোনো আসক্তি ছিল না।
তিনি বলেন, আমি অন্য কোনো ব্যক্তির মাঝে এই বৈশিষ্ট্য দেখিনি। কেউ যত বড় তোফাই তাকে দেখ না কেন, তার চোখে আমি এর প্রতি কোনো লোভ দেখতাম না। তার চোখের ঔজ্জ্বল্য এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল জামাতের কাজ। ফোন বিছানার কাছে থাকতো 24 ঘন্টা। তিনি যে কেউ তার সাথে কথা বলতে পারত। তার দ্বিতীয় মেয়ে, বড় মেয়ে লিখছেন, সন্তানদের উপর তার গভীর দৃষ্টি থাকতো। তাদের আবেগ অনুভূতির ব্যাপারে খুবই যত্নবান ছিলেন। কখনো নিজের কারণে আমাদের পর চাপ দেননি, কখনো বলেন না যে এটি করো সেটি করো। নিজের কাজ নিজেই করতেন। সব সময় আমাদেরকে সাহায্য করার চেষ্টা করতেন। আমার সন্তানদের কাছে বসিয়ে জামাতের কথা শোনাতেন, ওয়াকফের বরকত, খলিফাদের সাথে যে সমস্ত ইমান আফরোজ ঘটনা ঘটত সেগুলো শোনাতেন। তার প্রতিটি কথা গভীর প্রভাব পড়তো, আমাদের উপর ইতিবাচক প্রভাব পড়তো। তার পুত্র এটি লিখেছেন, তিনি সবসময় দুটো কথার উপর জোর দিতেন, নামাজ এবং খলিফায়ে ওয়াক্তের খুতবা কোনোভাবে মিস করা উচিত নয়। আর খলিফায়ে ওয়াক্ত যা বলেন সেগুলোর উপর পুরোপুরি শতভাগ আমল করা উচিত। তিনি আরও বলেন যে আমাকে বলতেন, ক্যানাডিয়ানদের উপরে এইভাবে প্রভাব ফেলো। যদি তাবলীগ করতে চাও তাহলে তাদের মাঝে চেতনা সৃষ্টি করো যে এই ব্যক্তি আমাদের সম্মান করেন আর আমাদেরকে ভালোবাসেন। জমিলুর রহমান রফিক সাহেব লিখছেন, তিনি তারিকে জদিদের ওকিল তাসটিফ। তিনি বলেন, চৌধুরী সাহেবের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। চৌধুরী সাহেবের পিতা মোহাম্মদ বক্স সাহেব খুবই ধার্মিক মানুষ ছিলেন, নেক প্রকৃতির মানুষ ছিলেন। এই বৈশিষ্ট্য বলে চৌধুরী সাহেবের মাঝেও সৃষ্টি হয়েছে এবং সেগুলো আরও উন্নতি করেছে। তার পিতা মোহাম্মদ বক্স সাহেব চৌধুরী ফজল বক্স সাহেবকে তবলিগ করতেন। এটি 60-70 বছর পূর্বেকার কথা। চৌধুরী ফজল আহমদ সাহেব আহমদীয় গ্রহণ করেন তার পিতার তবলিগের কল্যাণে। এরপর এই সম্পর্ক আরও দৃঢ় হয়। তিনি বলেন যে এর কারণ হলো চৌধুরী ফজল সাহেব আমার শ্বশুর হলেন, অর্থাৎ তার কন্যা আমি বিয়ে করেছি। এই সম্পর্ক তিনি খুব ভালোভাবে উত্তমভাবে রক্ষা করেছেন। আমার শিক্ষকও ছিলেন। আমি যখন বিএসসিতে ছিলাম তিনি আমার শিক্ষকও ছিলেন। ম্যাথমেটিক্সে MA করে এসেছিলেন। কিছুদিন আমাকে পড়িয়েছেন তিনি। গভীর আন্তরিকভাবে পড়াতেন, আমরা গভীরভাবে প্রভাবিত হতাম। তিনি নীতির ক্ষেত্রে খুবই দৃঢ় ছিলেন, কিন্তু স্নেহশীল ছিলেন। সাহায্যের মুখাপেক্ষী কর্মীদের লোকদের অজান্তে সাহায্য করতেন। আল্লাহর ফজলে খুবই পরিশ্রমী ছিলেন। তিনি জ্ঞান বন্ধু মানুষ ছিলেন। ইতিহাস এবং ভূগোল খুব ভালো জানতেন এবং মানুষকে জ্ঞান অর্জনের নসিহত করতেন। আল্লাহ তাআলার কৃপায় জামাতে ধন সম্পদ খুবই সাবধানতার সাথে, জামাতে টাকা পয়সা খুব সাবধানতার সাথে খরচ করতেন। বলতেন যে কয়েক শব্দের চিঠি লেখার জন্য পুরো পৃষ্ঠা ব্যবহার না করে অর্ধেক পৃষ্ঠা ব্যবহার করুন। সব বিষয়ের গভীরে অবগাহন করতেন। কোনো বিষয় সামনে আসলে এর প্রতিটি অনুষঙ্গ বিশ্লেষণ করতেন, এরপর সিদ্ধান্ত করতেন। এই বৈশিষ্ট্য আল্লাহর ফজলে খুবই উল্লেখযোগ্যভাবে ছিল। ওকিলুদ্দিন লেক নাসের সাহেব বলছেন যে চৌধুরী সাহেব আমাকে বলেছেন, খলিফা মোহাম্মদ সালেস রহমুল্লাহ যখন সদর খুদ্দাম আহমদিয়া ছিলেন, চৌধুরী সাহেবের মুয়াবিন হিসাবে ইজতেমাই ডিউটি ছিল। খলিফা সালেস রহমুল্লাহ তাকে বলেন, লঙ্গর খানার পরিস্থিতি একটু পরিদর্শন করে আসো। লঙ্গর ইজতেমার সময়ও কাজ করতো, দেখে আসো কি প্রস্তুতি চলছে। তিনি বলেন, আমি যাচ্ছিলাম। তখন হুজুর খলিফাতুল মসিহ সালেস আমাকে ফেরত ডেকে পাঠান। বলেন যে লঙ্গরের যে ইনচার্জ তিনি খুব কঠোর প্রকৃতি, তিনি ভিতরে ঢুকতে দেবেন না তোমাকে। তুমি কোনো কর্তৃত্ব নিয়ে যাচ্ছ না। আর দ্বিতীয় ব্যক্তি বয়স্ক হুজুর খুদ্দামুল আহমদের ব্যাচ খুলে মোয়াবেনকে পড়িয়ে দেন যে এই হলো তোমার অথরিটি, সদর খুদ্দামুল আহমদিয়া পাঠিয়েছেন, এই ব্যাচ পরে পাঠিয়েছেন। এরপর গিয়ে খবরাখবর নিয়ে আসো। আমি যখন সব নাজের এবং উকিলদেরকে একবার বলেছিলাম, বরং 2-3 বার এই নির্দেশ দিয়েছিলাম যে বাইরের জামাতগুলোতে যান, লোকদের সাথে সাক্ষাৎ করুন, তাদেরকে আমার সালাম পৌঁছান। চৌধুরী সাহেবও 2বার গিয়েছেন। যিনি
যিনি লিখছেন তিনি বলছেন, দুবার আমি তার সাথে সফরে গিয়েছি। সরগোধা দায়িত্ব তার উপর ন্যস্ত ছিল, কোনো ঘর তিনি বাদ দেননি, সব ঘরে গিয়েছেন। আর কাউকে ঘরে না পেলে যদি জানতেন যে ব্যক্তি খামার বাড়ি গিয়েছে বা কোনো কাজে গিয়েছে, তিনি সেখানে চলে যেতেন এবং সাক্ষাৎ করতেন। অনেক ক্ষেত্রে জায়গা এমনও ছিল যেখানে গাড়ি যেত না। বেশ কয়েকবার মাইলের পর মাইল পায়ে হেঁটে লোকদের কাছে পৌঁছান হুজুরের সালাম পৌঁছানোর জন্য। তার বিশেষ অভ্যাস যা ছিল, পূর্ণ আনুগত্য করতেন। অর্থাৎ আমার পায়গাম ছিল বার্তা, তিনি বেশ কয়েকবার পড়তেন এবং যে সাথে গিয়েছেন তাকে এই কথাও বলেন যে আমি যখন মানুষের বার্তা হুজুরের বার্তা মানুষের কাছে পৌঁছাই, শব্দ যদি এদিক সেদিক হয় আমাকে বলবে যে শব্দটি এরকম। এতটা সাবধান ছিলেন তিনি। আরও বলতেন যে অফিসিয়াল বিষয়ে তার স্থায়ী নির্দেশনা ছিল, কোনো বিষয় ছোট হোক বা বড়, ভুল হলেও খলিফাতুল মসিহকে অবহিত করবে, আর অবশ্যই খলিফার দৃষ্টিতে আনা উচিত। এর ফলে দোয়াও হয় এবং সংশোধনও হয়ে যায়। পরম মানের সরলতা ছিল। সফরকালে জামাতগুলোকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে কোনো প্রোটোকল যেন না হয়। খাবার সময় যেখানে হতো সেখানে খেয়ে নিতেন, অনেক সময় গাড়িতে বসেই খাবার খেয়ে নিতেন। অনেক সময় ক্ষেতের আলে বসে খাবার খেয়ে নিতেন। অনেক সময় এই সফরকালে কোনো জামাত বলেছে যে বক্তৃতা করুন, তিনি বলতেন যে না, আমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই আমি করব। এখন হযরত মুসলিহ মাউদের নির্দেশ ছিল কাদিয়ানবাসীদের জন্য এবং রাবাবাসীদের জন্য যে নিজেদের পাড়ার মসজিদে গিয়ে নামাজ পড়বেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি এর উপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছেন। কোনো না কোনো নামাজ অবশ্যই তিনি মসজিদ মুবারকে বা নিজের পাড়ার মসজিদে তিনি পড়তেন। রাতের বেলাও অফিসে আসতেন। বেশ কয়েকবার এমন হয়েছে সন্ধ্যাবেলা অফিসে এসেছেন, অফিসে কোনো কাজ কর্মী না থাকলে নিজে এসে, অফিসে কেউ থাকতো না অফিস খোলার জন্য, তিনি নিজে এসে অফিস খুলে কাজ করতেন। এই অভ্যাস কলেজের যুগ থেকেই ছিল। কলেজে এবার একটা মজার ঘটনা লিখছেন যে একবার কলেজের স্টাফ রুমে মাগরিবের পর বসে কাজ করছিলেন। সাহায্যকারী কর্মচারী আসে, একটা বক্স যাতে খাবার ছিল তিনি খুলে দেখেন যে তাতে বিরিয়ানি ছিল বা পোলাও ছিল। তিনি বলে যেটি প্রিন্সিপাল সাহেব পাঠিয়েছেন। প্রিন্সিপাল ছিলেন খলিফা সালেস মির্জা নাসির আহমদ সাহেব রহমুল্লাহ। তিনি জানতেন না যে তিনি সেখানে বসে আছেন। খলিফা সালেস পরে তাকে বলেন যে আমি জানতাম যে আপনি সেখানে তখন বসে থাকবেন, তাই কর্মীকে বলেন যে সাহায্যকারী কর্মীকে বলেন সেখানে যেই বসে থাকে তাকে খাবার দিয়ে আসো। তার ঘরে কেউ গেলে নিজেই আতিথেয়তা করতেন, অকৃত্রিমভাবে যাই থাকতো তার সামনে রেখে দিতেন কর্মীদেরকে এবং অধীনস্থদেরকে। লেখ আবেদ সাহেব লিখেছেন যে ছোট ছোট বিষয়ে খুব সাবধান থাকতেন। কোনো ড্রাফট বিল বা চিঠি পুরোপুরি পড়া ছাড়া দস্তখত করতেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কর্মকর্তাদের জন্য না দেখে সাইন করবেন না। সময়ানুবর্তী ছিলেন আর প্রতিটি কাজ যথাসময়ে করার তার অভ্যাস দৃঢ় ছিল, যে যেন তিনি সময়ের পিছনে বাহন ছিলেন, যেদিকে চাইতেন সেই দিকে বাহনকে ঘুরিয়ে নিতেন। এই ছিল তার অবস্থা সময়ানুবর্তিতার ক্ষেত্রে। এত সময়ানুবর্তী হওয়া সত্ত্বেও ভদ্রতার দাবি পূরণ করতেন। মসজিদের নামাজের জন্য গিয়ে জিক্রলিদারত হতেন, কখনো ঘরের দিকে তাকাতেন না। সচরাচর যা মানুষের রীতি হয়ে থাকে যে নামাজের সময় হয়ে গেছে, নামাজ কেন আরম্ভ হচ্ছে না। অনেকের ভিতরে এই অভ্যাস আছে। ইমাম যখন আসতেন তখন নামাজ পড়তেন ইমামের সাথে। মুবাল্লিগ বাইরে থেকে যে সমস্ত মুবাল্লিগ আসতেন তাদেরকে নসিহত করতেন। সচরাচর এই নসিহত করতেন যে হযরত মসিহ মউদের বই পুস্তক পড়ুন আর হযরত মসিহ মউদের বইতে বর্ণিত শিক্ষার উপর আমল করুন। এইভাবে আমরা সারা পৃথিবীতে আহমদিয়তের এক অভিন্ন চেহারা সর্বত্র গড়ে তুলতে পারবো। সামিউল্লাহ সিহাল সাহেব বলছেন
আমরা একসাথে ম্যাট্রিক পাশ করেছি। পড়ালেখা শেষ করার পর খলিফা মসজিদ সানির কাছে যাই, ওয়াকফের আবেদন করি। হুজুর অনুগ্রহপূর্বক আমাদের ওয়াকফ গ্রহণ করেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। প্রায় 71 বছর বিভিন্ন ক্যাপাসিটিতে আমি তার সাথে ছিলাম। তার গুণাবলীর দৃষ্টিকোণ থেকে এক মহান মানুষ ছিলেন, এক সহানুভূতিশীল এবং দৃঢ় প্রতিজ্ঞ, সবসময় ধর্মের খেদমতকারী, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী ব্যক্তিত্ব ছিলেন। তার আরেকটি বিশেষত হল নবাগত ওয়াকফিনদের খুব সুন্দরভাবে তরবিয়ত করতেন, আর এটি অনেক বড় এক বৈশিষ্ট্য ছিল। তাই আমিও কোনো ওয়াকফে জিন্দেগি তার হাতে তুলে দিয়েছি যে তাদের তরবিয়ত করুন। তিনি খুব সুন্দরভাবে তাদের তরবিয়ত করেছেন। হালিম কুরাইশি সাহেব বলছেন যে প্রশাসনিক এবং আর্থিক বিষয়ের উপর কঠোর নিয়ন্ত্রণ ছিল, কখনো অব্যবস্থাপনা সহ্য করতেন না, আর্থিক বিষয়ের উপর গভীর দৃষ্টি রাখতেন, আর এসব বিষয়ে সবসময় তিনি আপডেট নিতেন। যদি কোনো বিল আসলে তাতে যদি 10 টাকা বেশি খরচ হয়ে থাকে তাহলে বলতেন যে অমুক দোকানের মূল্য 100 রুপিয়ার, আপনি 110 রুপিয়া খরচ করেছেন। আমির মোহাম্মদ কেসরানি সাহেব, যিনি রুটি প্ল্যান্টের ইঞ্জিনিয়ার, তিনি বলছেন চৌধুরী সাহেব পরামর্শকে অসাধারণ গুরুত্ব দিতেন। কোনো সিদ্ধান্ত করার পূর্বে সংশ্লিষ্ট অদাদার বা সেই কাজের বিশেষজ্ঞের সাথে বসে পরামর্শ করতেন। প্রতিটি নতুন পদক্ষেপ নেওয়ার পূর্বে বিস্তারিত খুঁটিয়ে দেখতেন, ব্যাপকভাবে পরামর্শ নেওয়ার পরই কোনো সিদ্ধান্তে পৌঁছতেন। জুমাতুল মোবারকের দিন যখন সচরাচর দফতর বন্ধ থাকে তখন রুটি প্ল্যান্টের ট্রায়াল করতেন। শেষ সপ্তাহের ছুটিতেও প্রায় অফিসে যেতেন। তার সহকর্মীদেরকেও বোঝাতেন যে খলিফাতুল মসিহ সালেসের কাছে আমরা এটি শিখেছি যে যখনই ব্যক্তিগত জীবনে কোনো দুশ্চিন্তা বা সমস্যা দেখা দেয়, জামাতি কাজে বেশি সময় দেবে, আল্লাহ তাআলা নিজেই সেই পেরেশানি দূর করে দেবেন। রাস্তায় চলাফেরার সময় মানুষের সাথে সম্মানজনক ব্যবহার করতেন, প্রত্যেক ব্যক্তির সাথে তাদের আগ্রহের বিষয়ে কথা বলতেন। মৃত্যুর পূর্বে এক মিটিংয়ে নির্মাণ কাজে কিছুটা বিলম্ব হওয়ার কারণে আমার সাথে এবং অন্যান্য প্রকৌশলীদের সাথে অসন্তোষ ব্যক্ত করার পর সেই দিনেই ছুটির পর আমাকে ফোন করেন এবং রীতি অনুসারে মুচকি হেসে বলেন, আজকে হয়তো কিছুটা কঠোর শব্দ ব্যবহার করেছে, আমি ক্ষমা চাওয়ার জন্য ফোন করলাম। আর এরপর আমার খবরাখবরও নিলেন। হাফেজ মুজাফর সাহেব লিখছেন, এই অধ্যমের অনুরোধে খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ রিসার্চ সেল প্রতিষ্ঠার মঞ্জুরি দেন। চৌধুরী সাহেবের সাথে সাক্ষাৎ করার পরামর্শ দেন আমাকে, বরং নির্দেশ দেন। তখন তিনি নির্দেশ অনুসারে দুটো প্রস্তাবিত স্থানের একটিতে অর্থাৎ জামিয়ায় এই রিসার্চ সেল নির্মাণ করিয়ে দেন। পরামর্শকালে তিনি বলেন, আপনাদেরকে জামাতের কাজ ভবিষ্যতে করতে হবে, জামাতের ভবিষ্যৎ চাহিদাকে দৃষ্টিতে রাখা উচিত, তো মিতব্যয়ী হওয়া উচিত। আর বড় অফিস টেবিল বা আরামদায়ক চেয়ার বানানোর পরিবর্তে যা প্রয়োজন সেই ধরনের ফার্নিচার বানানোর উপর তিনি জোর দিতেন। লন্ডনের উকিল তাফসির মাজেদ তাহের সাহেব লিখছেন যে তার জীবনের প্রতিটি মুহূর্ত ধর্মসেবায় অতিবাহিত হয়েছে। বিভিন্ন অফিসিয়াল বিষয়ে বাস্তবায়নের ক্ষেত্রে খলিফাতুল মসিহর পক্ষ থেকে যেই নির্দেশেই চৌধুরী সাহেবকে পৌঁছানো হতো তাৎক্ষণিকভাবে অনতিবিলম্বে সেগুলোর উপর আমল করতেন। বেশ কয়েকবার রাতের বেলা নির্দেশ পেতেন আর নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি অফিসে পৌঁছে যেতেন, কাজ শেষ করে বাসায় যেতেন। তার ওঠা বসা, চলাফেরা, কথা বলার, নীরব থাকা খলিফা ওয়াক্তের নির্দেশের অধীনস্থ ছিল। যারা জামাতের রুলস অ্যান্ড রেগুলেশনসকে খলিফা ওয়াক্তের কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তিনি এমন লোকদেরকে সবসময় বলতেন খলিফা ওয়াক্ত যেই দিক নির্দেশনা দেন আর যা বলেন সেগুলো মেনে চলো, এগুলোই রুলস অ্যান্ড রেগুলেশনস। এমনিতেও রুলস রেগুলেশনে এই ওভাররুলিং ক্লজটি রয়েছে, অর্থাৎ খলিফা যা বলেন সেটি গুরুত্ব দিতে হবে বেশি। মুবাশির আইয়াজ সাহেব, প্রিন্সিপাল জামিয়া আহমদিয়া, বলছেন জামাতের ট্রেডিশনস এবং ইতিহাসের এক এনসাইক্লোপিডিয়া ছিলেন। একদম সঠিক কথা। যতটা সুযোগ পেয়েছি তার সান্নিধ্যে আমি সেখানে অনুভব করেছি যে
সব কাজের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। আমি আমার কোনো সাথীকে বলি যে চৌধুরী সাহেবের সাথে জামিয়ার বরাতে যদি আমরা মিটিং করি তাহলে চৌধুরী সাহেব এটিও আমাকে বলতে পারবেন যে জামিয়ায় এতটা সিঁড়ি আছে, এতটা গাছ আছে, অমুক অমুক জায়গায় ত্রুটি আছে। গভীর দৃষ্টিকোণ থেকে তিনি সব কিছু দেখতেন। যে বিষয়ে মিটিং করতেন তার সকল অনুষঙ্গ সহ সেটি জানতেন এবং বুঝতেন। আর তার সাথীদের কাছে এমন প্রত্যাশায় রাখতেন তিনি আরো বলছেন যে রাবুয়ার পুরো ইতিহাস যেন তার চোখে, তার হৃদয়ে, তার মন মস্তিষ্কে লিপিবদ্ধ ছিল। কয়েক মাস পূর্বে চৌধুরী সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে। আমি বললাম যে রাবুয়ার কোনো ঐতিহাসিক জায়গা সম্পর্কে পুরনো বুজুর্গরা যা বলেছেন তাতে কিছুটা কন্ট্রাডিকশন, মতভিন্নতা দেখা যায়, আপনি এগুলো সংশোধন করিয়ে দিন। তিনি এরপর বেশ কিছু কথা আমাকে বলেন এবং বলেন যে অমুক ব্যক্তি বলতে পারেন, কিন্তু অমুক ব্যক্তির স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে গেছে, তালিকা বারে আমাকে পাঠিয়ে দেওয়ার পর তোমার সাথে গিয়ে আমার যতটা মনে থাকবে আমি তোমাকে অবহিত করব, জানাবো। তার বিনয়ের পরাকাষ্ঠা হলো সবসময় চা বানিয়ে আমাকে খাওয়াতেন। তার বিনয়ের আরেকটি ঘটনা তিনি বলছেন, কয়েক বছর পূর্বে জলসায় যান কাদিয়ানে, সেখানে লঙ্গরখানার নায়েব নিগরান ছিলেন মাহফুজুর রহমান সাহেব। আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, চৌধুরী সাহেব সেই পথে যাচ্ছিলেন, আসসালামু আলাইকুম বলেন। এরপর মাহফুজ সাহেব গভীর ভাবাবেগ নিয়ে আমাকে বলেন যে চৌধুরী সাহেব অদ্ভুত সরল প্রকৃতির মানুষ। কিছুক্ষণ পূর্বে আমার কাছে আসেন, বলেন মাহফুজ সাহেব খাবার আছে কি, যদি থাকে খাবার লাগিয়ে দেন, আমি মিটিং থেকে এসেছি, 15-20 মিনিটের পর আরেকটা মিটিংয়ে যেতে হবে। তিনি বলেন খাবার শেষ হয়ে গিয়েছিল। আমি বললাম ঠিক আছে, ফ্রিজে একটু খাবার আছে, তা গরম করে আনছি, আপনি প্রস্তুতি নিয়ে আসুন, আপনি ফ্রেশ হয়ে আসুন। তিনি বলেন আমি খাবার গরম করছিলাম, গরম করে যখন নিয়ে আসি দেখলাম যে অনেকটা সময় কেটে গেছে। দেখলাম চৌধুরী সাহেব যেহেতু সময়ানুবর্তী ছিলেন, সময় মতো মিটিংয়ে পৌঁছা ছিল, মনে হচ্ছিল খাবার খেলে দেরি হয়ে যাবে। আমি দেখলাম ডাইনিং টেবিলে যে রুটির টুকরো ছিল, মানুষের খাওয়ার পর সেগুলো একত্রিত করে ডাল বা তরকারি যাই ছিল তা দিয়ে খাবার শেষ করে যথাসময় মিটিংয়ে চলে যান। চেহারায় কোনো প্রকার অসন্তোষের চিহ্ন ছিল না যে অনেক দেরিতে খাবার এনেছো, কেন দেরিতে এনেছো, কারণ কি, রুটির টুকরো নিয়ে বেঁচে যাওয়া ডাল যা প্লেটে ছিল বা পেয়ালায় ছিল তা খেয়ে চলে যান মিটিংয়ে। চৌধুরী সাহেব মসিহ মাউদ ইসলামের বইও খুব ভালোভাবে অধ্যয়ন করেছেন। এমন মনে হতো সবসময় তিনি তার বই পড়তেন, শুধু পড়াই না বরং অঙ্কের দিক থেকেও তার একটা বিশেষ দৃষ্টি ছিল, সেই দৃষ্টিকোণ থেকেও তিনি বই দেখতেন। এই কথা তার ভুল নয়, একটা কথা বিশ্লেষণ করে রেখেছিলেন, আর যে প্রশ্নই সামনে আসতো সেগুলো সমাধান করতেন বা সমাধানের চেষ্টা করতেন। আর অন্যদেরকে নসিহত করতেন যে যখনই বই পড়বে মসিহ মাউদের একটি বাক্যের উপর দৃষ্টি রাখবে, আর যেখানে কোনো প্রশ্ন উঠে তা সমাধানের চেষ্টা করো। মুবারক সিদ্দিকী সাহেব বলছেন, একবার যখন লন্ডন আসেন আমি তাকে অনুমতি দিয়েছিলাম যে টিআই কলেজের সিনিয়রদের সাথে মিটিং করুন। তিনি বলেন আমি চৌধুরী সাহেবকে বললাম খলিফা আল মসিহ মিটিং করতে বলেছেন, যাই হোক তিনি মিটিংয়ে আসেন। আমি সেখানে তাকে বললাম যে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর কাজ করার তৌফিক দিয়েছেন, দীর্ঘকাল অনেক সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, এই সাফল্যের রহস্য কি, কোনো নসিহত করুন। তিনি বলেন যে একটাই রহস্য, তা হলো নিজের জ্ঞান এবং বুদ্ধিকে কিছু মনে করবেন না, চোখ বন্ধ করে খলিফা ভক্তের আনুগত্য করুন। এমন আনুগত্য করা উচিত আপনার হৃদয় যেন সাক্ষ্য দেয় যে আমি পূর্ণ এতাতের সর্বাত্মক চেষ্টা করেছি। মির্জা জওয়াদ সাহেব লিখছেন যে খলিফা মসিহ সালেস রহমুল্লাহর একটা কথা শোনাতেন। তিনি বলেন খলিফা সালেস একবার আমাকে বলেছেন, চৌধুরী সাহেবকে বলেন দেশ বিভাগের পূর্বে জলসার সময়
এক সপ্তাহের যে ডিউটি দেওয়া হতো পুরো সেই সময় পুরো সপ্তাহে সব কর্মী শুধু একবার চা পেতেন রিফ্রেশমেন্ট, এক কাপ চা পেতেন রিফ্রেশমেন্ট হিসেবে। এক খাদেম তার চা নিয়ে তার থাকার জায়গায় আসেন, সব শুধু একবারই চা পেতেন। এক কর্মী চা নিয়ে নিজের থাকার জায়গায় আসেন। তখন বিছানায় যে মেহমান ছিলেন তিনি ভেবেছেন আমার জন্য চা নিয়ে এসেছে। কর্মী ভিতরে প্রবেশ করতেই মেহমান তো সাহিত্য ছিলেন, তিনি ধরে নেন যে আমার জন্য চা নিয়ে এসেছে। সেই মেহমান খাদেমকে প্রশ্ন করেন কি আমার জন্য চা এনেছেন? সেই খাদেম কোনো প্রকার কোনোভাবে তাকে বুঝতে দেননি, বরং সেই চা মেহমানের হাতে তুলে দেন। চৌধুরী সাহেব বলতেন, খলিফা সালেস এই ঘটনা বর্ণনা করে যারা ডিউটি দিত তাদের কোরবানির উদাহরণ দিতেন, যে যারা ডিউটি করে তারা কিভাবে ত্যাগ স্বীকার করে। চৌধুরী সাহেব বলেন যে দেখো, এক যুগ সেটি ছিল পুরো সপ্তাহের ডিউটির সময় শুধু এক কাপ চা পাবে, আর তাও ডিউটি চলাকালে তাদেরকে অন্যের হাতে তুলে দিতে হতো। কিন্তু আজকের যুগে আল্লাহ তাআলা জামাতকে এতটা আর্থিক দিক থেকে ধন্য করেছেন যে প্রত্যেক ছোট মিটিংয়ে চা পরিবেশন করা একটা সামান্য বিষয়। খোদার ফজল এবং কৃপা সামনে রাখা উচিত। জামাতের টাকা পয়সা সাবধানতার সাথে অপব্যয় না করে খরচ করা উচিত। যাই হোক, অনেক কথা আছে, মাত্র কয়েকটি আমি নিয়েছি। বিষয় অনেক লম্বা হয়ে যাবে, এখানে শেষ করছি। আর যে কথাগুলো বর্ণনা করা হয়েছে তার সম্পর্কে তার যে বিশেষত্ব তুলে ধরা হয়েছে, আদৌ অতিরঞ্জন নেই, এতে কোনো বাড়াবাড়ি নেই। মানুষ অনেক কিছু লিখেছে, এত বেশি ছিল যে আমি সবগুলো আনতে পারিনি, বরং সব কিছু পড়াও সম্ভব হয়নি। অসাধারণ দক্ষতা সম্পন্ন এক ব্যক্তিত্ব ছিলেন, দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন, অগাধ পরিশ্রম করতেন। তার সাথে আমি কাজও করেছি, আর খুবই কোমল ভাষায় আমাদেরকে নসিহত কথা শেখাতেন। আমি যখন নাজারে আলা নিযুক্ত হই তখনও, বা আমির মোকাম নিযুক্ত হই, তখন তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। পূর্ণ আনুগত্যের সাথে সেই সময় কাটিয়েছেন। খেলাফতের সাথে পরম বিশ্বস্ততার সাথে আহমদী হিসেবে বা কর্মী হিসেবে বয়াতের দায়িত্ব পালনকারী হিসেবে নিজের সব দায়িত্ব পালন করেছেন। খলিফা বাক্তের প্রতিটি কথা এবং প্রতিটি নির্দেশ খুবই নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে সিরিয়াসলি নিয়েছেন। প্রতিটি অক্ষর তিনি শিরোধার্য করতেন, কখনো ব্যাখ্যা করেননি যে খলিফার এই কথার অর্থ এটি, এই কথার অর্থ এটি। জামিয়া জুনিয়র সেকশন রাবোয়া এর একটা পৃথক বিল্ডিং ছিল রাবোয়াতে। একযোগে আমি তাকে বললাম যে আমার মনে হয় অযথা পয়সা খরচ হচ্ছে, এর প্রয়োজনও নেই, সিনিয়র জামিয়ার সাথে এটিকে অঙ্গীভূত করা উচিত। তার কিছুটা দ্বিধা ছিল, অন্যান্য বুজুর্গদেরও এ বিষয়ে দ্বিধা ছিল। আমি তাদের মতামত চেয়েছি, তারা মতামত দিয়েছেন যে এটি সিনিয়র জামিয়ার অঙ্গীভূত হওয়া উচিত। কিন্তু পরে যখন আমি সিদ্ধান্ত দিয়ে দিই, তারা কোনো প্রকার উচ্চবাচ্য না করে তাৎক্ষণিকভাবে এর উপর আমল করিয়েছেন। আমার ধারণা ছিল কয়েকদিন লাগবে, 24 ঘন্টার ভিতর সেটিকে নির্দেশ বাস্তবায়ন করে আমাকে লিখে দেন যে এটি বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, আর খেলাফত তার মতো সুলতান নসির খেলাফতের লাভ হতে থাকবে, এটি আমার প্রত্যাশা। পাকিস্তানের পরিস্থিতির সম্পর্কে দোয়া করুন। পরিস্থিতি ক্রমশ আল্লাহ তাআলা পরিস্থিতি পরিবর্তন, আল্লাহ তাআলা অচিরেই অবস্থায় পরিবর্তন আনুন। সেখানকার আহমদীরা যেন স্বাধীনভাবে জীবন কাটানোর সুযোগ পায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যা আমি বলতে চাই, করোনা মহামারী যা সারা পৃথিবীতে বিস্তৃত, আহমদীরা সত্যিকার অর্থে সাবধানতা যেভাবে অবলম্বন করা হচ্ছে সেভাবে সাবধান নয়। যুক্তরাজ্যেও নয়, আমেরিকাতেও নয়, পাকিস্তানেও নয়, অন্য কোনো স্থানেও নয়। পুরো সাবধানতা অবলম্বন করা উচিত। মাস্ক ইত্যাদি পরিধান করা উচিত। মাস্ক পরলেও নাক খোলা থাকে, নাক ঢাকা থাকা উচিত, বা গলায় অনেকের মাস্ক যদি গলাতেই ঝুলতে থাকে তাহলে মাস্ক পরে লাভ কি।
খুব কাছে এসে মেলামেশা করা, সোশ্যাল ডিস্টেন্সিং না রাখা বা সরকার বর্ণিত কথাগুলো মেনে চলা হয় না, তো এগুলো সব আমাদের মেনে চলা উচিত। নতুবা এই মহামারী এক থেকে অন্যের মাঝে বিস্তার লাভ করতে থাকবে। আজকাল ন্যূনতম সফর করুন, অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলুন। লন্ডন থেকে যারা পাকিস্তান যায় তারা সাবধান থাকুন, আজকাল না গেলেই ভালো। যাই হোক, আল্লাহ তালা এই মহামারী সত্তর দূরীভূত করুন। আর যে সমস্ত আহমদের অসুস্থ বা যারা অসুস্থ নয় বা যারা আহমদই নয়, সব অসুস্থ লোকদেরকে আল্লাহ তালা আরোগ্য দান করুন। নামাজের পর আমি ইনশাল্লাহ চৌধুরী সাহেবের গায়েবানা জানাজা পড়াবো। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.